যাত্রীরা রয়েছে বাসের অপেক্ষায়, কিন্তু তারা যে কাঙ্ক্ষিত বাস সেটি দেখা পাচ্ছে না। গণপরিবহন যেটি চলাচলে অসুবিধা হচ্ছে। আমার ভার্সিটি আজকে প্রায় আধা ঘন্টার উপর আমার লেট হয়েছে। নারায়ণগঞ্জ থেকে আসি, আজকে আমি গুলিস্তান দিয়ে আসতেছিলাম, বাট হঠাৎ দেখি যে ভিক্টোর ক্লাসিক বন্ধ করে, যার কারণে এই রোডে উঠে তো যাচ্ছে না। আমি পল্টন থেকে আসার সময় দীর্ঘ সময় অপেক্ষা করছি, পরে বাস না পাই, পরে দিয়ে হুন্ডে করে গুলশান আসতে হলো। তো যাত্রীদের অবশ্য ভোগান্তি হচ্ছে, এটা হয়তো হচ্ছে না। দেশে এত আন্দোলন সংগ্রাম, এখন তো আন্দোলন সংগ্রামের বিষয় না, জনসাধারণের বিষয়গুলো তো আসলে সবাইকে ফলো করা উচিত। আমরা তো আমাদেরই ক্ষতি করতেছি, সামান্য কোনো বিষয় নিয়ে আমরা আন্দোলন করে বদ্ধ করে দিচ্ছি। এটা দেশের একটা সুষ্ঠু রাজনীতির কোনো বিষয় না। আমরা প্রতিটি স্টেশন ঘুরে দেখেছি, প্রতিটি স্টেশনেই যাত্রীদের ভিড় লক্ষ্য করতে পেরেছি এবং তারা যেমনটি জানিয়েছেন কোনো প্রকার ঘোষণা ছাড়া এই গণপরিবহন বন্ধ মোটেই ঠিক হয়নি। আজকে যে বাস পাচ্ছে না, সকালেও এসেছে কিন্তু পাইনি, তারপর রিক্সা দিয়ে আবার স্কুলে এসেছে। এখন প্রায় আধা ঘন্টার উপরে ধরে দাঁড়িয়ে আছে এখানে, কিন্তু কোনো বাসিতে উঠতে পারছে না। আর পুরুষদের উঠাচ্ছে কিন্তু নারীদের উঠতেই দিচ্ছে না। চরম একটা দুর্ভোগে পড়ে গেছে ভাই। এটা আমাদের আসলে দুর্গতি অনেক, কারণ আমরা চলাচল করতে পারতেছি না, সময় মতন কোথাও যাইতে পারতেছি না, যার কারণে আমাদের জন্য খুবই সমস্যা। আমরা ঠিকভাবে এখান থেকে ওখানে যাইতে পারতেছি না, গাড়ি ঘোড়ার সমস্যা, খুবই সমস্যার ভিতরে আছি আমরা। এটা অন্তত সমাধান হওয়া উচিত। ঢাকা শহরে যে বড় বড় কলকারখানাগুলো আছে, এগুলো একটু ডিসেন্ট্রালাইজ করলে দেখা গেল যে জনগণ কমবে। সব তো বড় বড় প্রতিষ্ঠানগুলো ঢাকা শহরে, এগুলো যদি ডক্টর ইউনূস সরকার যদি এগুলোর দিকে একটু খেয়াল করে, তাহলে মনে হয় ঢাকা শহরে জ্যামজটটা একটু কমার সম্ভাবনা আছে। হ্যাঁ, না হলে তো আমরা দেখতেছি সবসময় জ্যামজটই লাগে আছে। গ্রামগঞ্জ থেকে সব মানুষ কেন ঢাকা শহরে আছে? কলকারখানা, অফিস আদালত, ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই তো ঢাকা শহরে, তাই না? এগুলো যদি গ্রামগঞ্জে মানুষ সুবিধা পাইতো, তাহলে তো আর ঢাকা শহরে এত জ্যাম হইতো না। এটা আমার মনে হয় যে এদিকে একটু খেয়াল করা উচিত।